অভিনন্দন টিম টাইগার্স। শক্তিশালী পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে সিরিজ জিতল বাংলাদেশ। এর আগে প্রথম টেস্টে আপনারা হয়তো সবাই জানেন রাওয়ালপিন্ডিতে 10 উইকেটের বিশাল ব্যবধানে জয় পেয়েছিল বাংলাদেশ ক্রিকেট দল, এবং দ্বিতীয় টেস্টেও ঠিক একইভাবে 6 উইকেটের এক বিশাল ব্যবধানে জয় পেয়েছে শান্ত মুশফিকরা। আর এ জয় নিয়েই পাকিস্তানের মাটিতে সর্বপ্রথম টেস্ট জয়ের শিরোপা জিতল বাংলাদেশ। বাংলাদেশ পাকিস্তানের দ্বিতীয় টেস্ট ম্যাচটির প্রথম দিন বৃষ্টির কারণে পরিত্যক্ত হয় এবং দ্বিতীয় দিন টস জিতে বোলিং নিয়ে প্রথম ইনিংসে পাকিস্তানকে 274 রানে অল আউট করে দেয় বাংলাদেশ, যার বড় কৃতিত্ব মেহেদী হাসান মিরাজ ও তাসকিন আহমেদের। মিরাজ তুলে নেয় 5 উইকেট, লম্বা বিরতি দিয়ে টেস্টে ফেরা তাসকিন আহমেদ তুলে নেয় 3 উইকেট। ওই টেস্টে পাকিস্তানের ওপেনার সায়েম আইয়ুব 58 রান করেন, অধিনায়ক শান মাসুদ খেলেন 57 রানের ইনিংস, এছাড়াও আগা সালমান 54 রানের ইনিংস খেলেন। জবাব দিতে নেমে মহা বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। মাত্র 26 রানেই তারা 6 উইকেট হারিয়ে ফেলে। এখান থেকেই দলকে টেনে তোলেন লিটন দাস এবং মেহেদী হাসান মিরাজ। তারা 165 রানের বিশাল এক পার্টনারশিপ সংগ্রহ করে। প্রথম ইনিংসে বাংলাদেশ 262 রান পর্যন্ত যেতে পারে, পাকিস্তানের চেয়ে পিছিয়ে থাকে মাত্র 12 রানে। ওই ইনিংসে লিটন দাস টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেরা 138 রান করে তুলে নেয় 4র্থ সেঞ্চুরি। মিরাজ খেলেন গুরুত্বপূর্ণ 78 রানের ইনিংস। এরপর দ্বিতীয় ইনিংসে পাকিস্তান 12 রানের লিড নিয়ে আবারও ব্যাটিংয়ে নামে। ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের বোলিংদের তোপের মুখে পড়ে পাকিস্তানের ব্যাটসম্যানরা। সেখানে নাহিদ রানা ও হাসান মাহমুদের দুর্দান্ত বোলিংয়ে মাত্র 172 রানেই অল আউট হয় পাকিস্তান দল। আর এর ফলেই 185 রানের লক্ষ্য তাড়া করতে নামে বাংলাদেশ, যেখানে অসাধারণ বোলিংয়ে হাসান মাহমুদ নেয় 5 উইকেট এবং দুর্দান্ত তরুণ পেসার নাহিদ রানা নেয় 4 উইকেট এবং বাংলাদেশের অভিজ্ঞ পেসার তাসকিন আহমেদ নেয় 1 উইকেট, যার ফলে 185 রানের সহজ লক্ষ্য তাড়া করতে নামে বাংলাদেশ ক্রিকেট দল। কিন্তু এই টেস্ট জয়টা মোটেও এত সহজ ছিল না। যেমন দ্বিতীয় টেস্টে মাত্র 26 রানেই 6 উইকেট পড়ে যায় বাংলাদেশ দলের। আর এখান থেকেই দলকে টেনে তুলে আনেন লিটন দাস এবং মেহেদী হাসান মিরাজ। তারা এক বিশাল রানের পার্টনারশিপ গড়ে। মেহেদী হাসান মিরাজ শতক পূরণ না করতে পারলেও লিটন দাস কিন্তু ঠিকই শতকের দেখা পায় এবং 143 রানে তার রানের সমাপ্তি হয়। শেষ পর্যন্ত মাত্র 4 উইকেট হারিয়ে 185 রানের সহজ লক্ষ্য তাড়া করে বাংলাদেশের টাইগাররা। এ নিয়ে পাকিস্তানের মাটিতে হোয়াইট ওয়াশ করল বাংলাদেশ ক্রিকেট দল। আর এ জয়েই বাংলাদেশের কোটি ক্রিকেট প্রেমীরা স্বপ্ন দেখছে এবারের বিশ্বকাপ জয়ের। প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয় বাংলাদেশ কি 2025 বিশ্বকাপের শিরোপা জিততে পারবে? অবশ্যই আপনার মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য আপনাদের জানাই আন্তরিক ধন্যবাদ।